আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে। তো 1200 50% তামার কয়েলের সবচেয়ে শক্তিশালী ভালো মানের কম্পিউটার ইউপিএস। তো এটা 1200 720 ওয়াট লোড ক্যাপাসিটি, অর্থাৎ 700 ওয়াট লোড ক্যাপাসিটি, 24 ভোল্ট। 1200 720 ওয়াট, 24 ভোল্ট, সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস, এলিট পাওয়ার কোম্পানির। তো আমি এই ইউপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো, ভিতরের অংশ দেখাবো, বা এটাতে কি চলবে কিভাবে আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলবো। তো এইগুলা কিন্তু অফিসিয়াল সেকেন্ড হ্যান্ড লটের মাল, এগুলো কিন্তু অফিসিয়াল লট। তো এইগুলার ব্যাটারি যখন ড্যামেজ হয়, ব্যাটারি ড্যামেজ হওয়ার পরে আমরা আনার পরে আমাদের ভালো ব্যাটারি দিয়ে চেক করি, যেগুলো মাল প্রবলেম হয় এগুলো মাল বাদ দিই, যেগুলো ভালো এইগুলা সবকিছু মানে চেক করে, মানে সবকিছু দেখি। যেমন আনলাম কারেন্ট দিয়ে লোড টেস্ট করলাম, তারপর কারেন্ট দিলাম, কারেন্ট দেওয়ার পরে আবার চার্জিং দেখলাম, যখন সবগুলাই ওকে, তো সামনে ওকে লিখি, ওকে লিখে তারপরে র্যাকে সাজা রাখি, অথবা আপনারা দূর দূরান্ত থেকে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি। তো এগুলাতে কি চলবে, এক কথা এগুলা মানে অসাধারণ সেকেন্ড হ্যান্ড ইউপিএস, কম্পিউটার ইউপিএস, এগুলা কিন্তু লটের মাল। তো এগুলা দিয়ে যারা 2-3টা সিলিং ফ্যান চালাবার চাচ্ছেন, 2-3টা বা 4টা সিলিং ফ্যান চালাবেন, 2-3টা লাইট চালাবেন, বা 4টা সিলিং ফ্যান 4টা লাইট চালাবেন, তারা কিন্তু এইগুলা ইউপিএস নিতে পারবেন। এইগুলা কিন্তু অনেক ভালো মানের ইউপিএস, শক্তিশালী ইউপিএস। কিন্তু এগুলা 2 ব্যাটারি ছাড়া চালু হবে না। আপনারা 4টা সিলিং ফ্যান চালাবেন, 4-5টা লাইট চালাবেন, অন রাউটার চালাবেন, সিসি ক্যামেরা চালাবেন, এগুলা কিন্তু চলবে, সুন্দর মতো চলবে। 1200 700 ওয়াট লোড ক্যাপাসিটি এবং তামার কয়েল, আবার এটার 50% তামার কয়েল। তো এই ইউপিএস এর মূল্য কত টাকা, বা এগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন, তো এগুলা কিন্তু আমরা পুরা 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি। আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও নিতে পারবেন। আমাদের দোকানের ঠিকানা অলরেডি একবার বলে দিয়েছি, গাজীপুর বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড। এবং আমার দোকানে আসার সহজ আরো একটি উপায় আছে, সেটা হলো আমার এই ভিডিও ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে আপনারা যায়, মোবাইলের ডাটা চালু থাকবে, লোকেশন চালু করবেন, তারপরে ওই লিঙ্কে ক্লিক করবেন। আমার দোকান বাংলাদেশের কোথায় অবস্থিত একদম ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন। তো আমি এই ইউপিএসটা একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই ইউপিএসটা দিয়ে কিন্তু বড় ব্যাটারি চার্জ হবে না। এই ইউপিএসটা দিয়ে 7 অ্যাম্পিয়ার অথবা 9 অ্যাম্পিয়ার বা 10-20 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত দুইটা লাগালে চার্জ হবে, তাও বড় ব্যাটারি, অর্থাৎ 20 অ্যাম্পিয়ার লাগালে একটু সময় লাগবে। আর যদি আপনারা বড় ব্যাটারি লাগান চালাইতে পারবেন, কিন্তু ওই ব্যাটারির জন্য, অর্থাৎ ওই বড় ব্যাটারির জন্য আলাদা চার্জার লাগবে। আলাদা যদি চার্জার ব্যবহার করেন তাহলে সেম আইপিএস এর মধ্যে চালাইতে পারবেন, এরকম একটা জিনিস এইটা। তো এটা মূলত কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছে। কম্পিউটার 15 থেকে 20 মিনিট চললেই এনাফ, তার জন্যই মূলত ছোট ব্যাটারি থাকে। তো আপনারা তো লং টাইম চালাবেন, ফ্যান লাইট চালাবেন, এই জন্য যদি সম্ভব হয় একটা কুলিং ফ্যান ব্যবহার করবেন, বড় ব্যাটারি সেট করবেন, একটা চার্জার লাগাবেন, আইপিএস এর মধ্যে সেম চলবে। তো গরমের ভিতরে এগুলো কিন্তু অল্প দামের ভিতর ভালো একটা জিনিস। তো যারা কম বাজেটের ভিতর ভালো মানের ইউপিএস খুঁজছেন, যারা কম বাজেটের ভিতর তামার কয়েলের ভালো মানের ইউপিএস খুঁজছেন, শুধুমাত্র তারা এই ইউপিএস গুলা নিতে পারেন আমাদের কাছ থেকে। তো এগুলো কিন্তু 50% তামার কয়েলের ভালো মানের সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস। এই ইউপিএসটা দিয়ে 4টা সিলিং ফ্যান, 4-5টা লাইট সুন্দর মতো কিন্তু চলবে। তো আমি এই ইউপিএস এর ভিতরের অংশ একটু আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু ইউপিএস এর ভিতরের অংশ, আপনারা দেখলেন, এটা হচ্ছে ইউপিএস এর ভিতরের অংশ, একদম সার্কিট, এটা অরিজিনাল। এই সাইডেও মসফেট আছে, এই সাইডে মসফেট আছে। তো এই যে এটা হচ্ছে 50% কপার ট্রান্সফরমার। তো আমি একটু এই ইউপিএস গুলো চাপা দিব, এখানে একটু জায়গা কম। একটু কাছ থেকে দেখায়েন। তো এই যে দেখতেছেন, এই যে এইগুলা তার, কিন্তু এইগুলা কিন্তু তামার তার, অর্থাৎ এই তার যে পেছানো আছে এইগুলা কিন্তু তামার তার।
এই যে এইগুলা তার, অর্থাৎ এই মোটা মোটা এই তারগুলা কিন্তু তামার তার। আর এই যে ট্রান্সফরমার দেখতেছেন ফ্রেশ কন্ডিশন, এগুলা কিন্তু ভালো মানের ইউপিএস, এগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা মানে ইউপিএস এর ট্রান্সফরমার, শুধুমাত্র এই ট্রান্সফরমার, এই ইউপিএস এর শুধু এই ট্রান্সফরমারটা আমরা বিক্রয় করে থাকি 1500 টাকা পিস। শুধু ট্রান্সফরমার 1500 টাকা পিস আমরা বিক্রয় করে থাকি। এই ট্রান্সফরমার দিয়ে আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জার বানাইতে পারবেন, 24 ভোল্টের ব্যাটারি চার্জার বানাইতে পারবেন, এবং চাইলে নাতাশা সার্কিট দিয়ে বা কিছু সার্কিট দিয়ে এটা এই ট্রান্সফরমার দিয়ে এই ডিসি সাইটের কয়েকটা পেজ কমিয়ে আইপিএস ও তৈরি করা যায় এই ট্রান্সফরমার দিয়ে। তো এই ট্রান্সফরমারের চাহিদা অনেকটা বেশি, তো এই ইউপিএসটা আরো চাহিদা বেশি, এই জন্য এই ইউপিএসটা বেশি চাহিদা। ব্যাটারি চার্জার 12 ভোল্ট 24 ভোল্ট দুইটা চার্জার বানানো যায়, আইপিএস ও তৈরি করা যায় এই, এবং ইউপিএসটা আপনারা চালাইতে পারতেছেন। চারটা কাম সুন্দর মতো এই একটা ট্রান্সফরমার থেকে আপনারা নিতে পারলেন। এই ট্রান্সফরমারের দাম 1500 টাকা পিস। আর এই পুরা ইউপিএস এর দাম কত তাহলে? এই পুরা ইউপিএস এর দাম মাত্র 2000 টাকা। তো ওই তুলনায় হিসাব অনুযায়ী আপনারা এই ইউপিএসটা নিলে ভালো পারফরমেন্স পাবেন, এবং এই ইউপিএসটা যে এতদিন চালালেন তারপরেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট থাকলো। এই বডি সহকারে, এই বডি আছে 2 কেজি, 2 কেজি দামই তো আসতেছে সাপোজ 100 টাকা। এই কর্ড আছে, সকেট আছে, তারপরেও এই বডিটা আমরা বিক্রয় করে থাকি, কিছু ভাই আছে চার্জার বানানোর জন্য লাই, এই বডিটা আমরা বিক্রি করতে পারি 200 টাকায়। এই কর্ড সহকারে বডি আমরা বিক্রি করতে পারি 200 টাকায়। তো 200 টাকা বডি বেচলাম, এই সার্কিট বিক্রি আছে 80 টাকা। তো এমনি তো 300 টাকার মধ্যে চলে আসে। 1500 300 1800 টাকা ভাঙলেই পড়ে যায় ধরতে গেলে। তো এইগুলো ইউপিএস নিলে, বর্তমানে এই ইউপিএসটা নিলে আপনাদের অনেক লাভজনক হবে আমি মনে করি। এবং কিছু মাল এই মুহূর্তে ফ্রেশ কন্ডিশন ভালো মানের মাল আছে, আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন ফ্যান লাইট চালানোর জন্য, কম্পিউটার চালানোর জন্য, বা সিসি ক্যামেরা চালানোর জন্য। তো আমি এখন ব্যাটারিটা সংযোগ করে চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ব্যাটারির লাল কালো তার আপনারা সঠিকভাবে কানেকশন করবেন, অবশ্যই ব্যাটারির লাল কালো তার সঠিকভাবে কানেকশন করবেন আপনারা। আর তার আগে আমি আরেকটা কথা বলে থাকি, এই যে এটা হচ্ছে কারেন্টের ইনপুট প্লাগ। এই ইনপুট প্লাগ অনেক সময় এই ইউপিএস এর পিছনে আমরা লাগায় রাখি, রেখে কুরিয়ারে পাঠিয়ে দিই, কারণ তারটা গোছায় রেখে রেখে পিছনে লাগাই। এই কাজটা আপনারা আগে করবেন যেন এটা না লাগানো থাকে, বা খুলে ফেলবেন, খুলে ফেলবেন এই ব্যাটারি তার কানেকশন করার আগে, এটা আমার রিকোয়েস্ট থাকলো। তো যদি এটা লাগানো থাকে, ব্যাটারিটা দিয়ে দিলেন, সুইচটা চালু ছিল হয়তো, বা মনে করেন চালু হবে, আমরা চেক করে, বা কোনো সময় একটা চালু থাকলো, তাহলে কিন্তু ইউপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ। তো আমি সেই জন্য এই কথা বলবো, অবশ্যই আপনারা, আমি তো সতর্কভাবে পাঠাবো, আপনারা একটু সতর্কভাবে দেখবেন বা দেখে শুনে সেট করবেন। তো আমি এখন এই ব্যাটারির তারটা সংযোগ করব, আর এই তারটা আমি আলগাভাবে সেট করব, এই তারটা আমি আলগাভাবে সেট করতেছি, কিন্তু অবশ্যই আপনারা এই তারটা এখানে কাটবেন, কাটার পরে মোটা 4RM তার জয়েন করে একদম ব্যাটারির সাথে হেভি করে লাগাইবেন। চিকন তার যদি ব্যবহার করেন বা লুজ যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু কখনো পরিপূর্ণ লোড ক্যাপাসিটি বা পরিপূর্ণ ওয়াট আপনারা ব্যবহার করতে পারবেন না। তো তার জন্য আমি মূলত বলে থাকি যে ব্যাটারির লাল কালো তার অবশ্যই আপনারা সঠিকভাবে কানেকশন করবেন। তো আমি এখন ব্যাটারির তারটা কানেকশন করব, আপনি একটু খেয়াল রাখবেন, অবশ্যই ভুল করা যাবে না, ব্যাটারি লাল কালো তার অবশ্যই ভুল করা যাবে না, সঠিকভাবে কানেকশন করবেন। আমি কালো তারটা কানেকশন করলাম, আমি এখন লাল তারটা, লাল তারটা কানেকশন করলাম। তো এখন আমি এই ইউপিএস এর যদি সুইচটা টিপ দিই, তাহলে কিন্তু ইউপিএসটা চালু হয়ে যাবে। এই সুইচে টিপ দিলাম, এখন কিন্তু এই ইউপিএসটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু ব্যাটারি থেকে চলতেছে, এটা ব্যাটারি থেকে চলতেছে। তো আমি চাইলেই কিন্তু এখন কিন্তু আমি লোড এই ইউপিএসটা থেকে ব্যবহার করতে পারবো। এই যে দেখেন আমার মানে আউটপুট লোড ক্যাপাসিটি লাইন, আমি আউটপুট লোডটা এই ইউপিএস এর পিছনে লাগাই দিছি, একটু পিছনে যায়েন দেখায়েন। তো এখন কিন্তু আমার ব্যাটারি থেকে চলতেছে, এখন কিন্তু পিপ পিপ দিচ্ছে, এখন দেখা যায় ভাই। তো আমি এখন কারেন্ট দেবো, কারেন্ট দিয়ে দিছি, কারেন্ট কিন্তু পাইছে, অর্থাৎ এখন কিন্তু এটা কারেন্ট থেকে চলতেছে, আর এখানে কিন্তু লাইন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা কারেন্ট থেকে চলতেছে। আর আমি যদি কারেন্ট খুলে দিই, তাহলে কিন্তু এখানে লাল কালার লাইট জ্বলবে এবং পিপ পিপ করবে যতক্ষণ কারেন্ট না থাকবে।
এই যে আমি আবার কারেন্ট খুলে দিলাম। অনেক সময় অনেক ভাই প্রশ্ন করে, ভাই এই যে পিপ পিপ করতেছে এটা কি কোনো প্রবলেম? ইউপিএস এর সিস্টেম এমন, কারেন্ট থাকলে পিপ পিপ করবে না, আর কারেন্ট না থাকলে পিপ পিপ এই সাউন্ডটা করতে থাকবে যতক্ষণ কারেন্ট না থাকবে, এরকম একটা জিনিস বা এরকম একটা সিস্টেম এই ইউপিএসটার। তো আমি আবার কারেন্ট দিব, আমি আবার কারেন্ট দিলাম, এখন কিন্তু কারেন্ট চলতেছে। একটু চার্জিং অ্যাম্পিয়ার দেখাবো, একটু কাছে আসেন। 35 মিলিয়ে চার্জ হচ্ছে এখন, কিন্তু ব্যাটারিতে 35-34 মিলিয়ে চার্জ হচ্ছে, মানে এই ইউপিএসটা সবকিছু ঠিক আছে, অর্থাৎ ব্যাটারি থেকে চলে, কারেন্ট পায়, চার্জিং লোড সবকিছুই কিন্তু ঠিক আছে। তো এইগুলা ইউপিএস আপনারা দেখলেন ভিতরে কিভাবে, মানে ভিতরের অংশ বা কিভাবে চালাতে হয় সবকিছু কিন্তু আমি আপনাদেরকে বোঝাই দিলাম। আপনারা এভাবে কাজ করবেন। নতুন বা অন্য কোনো সিস্টেম বা অন্য কোনো ভাবে দেওয়ার চেষ্টা করলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এগুলা ইলেকট্রিক জিনিস, মানুষের ভুল হয়, মানুষের ভুল হবে, কিন্তু ইলেকট্রিক জিনিস কারেন্ট এরা ভুল করবে না। সাপোজ আপনি যদি ভুল করে কারেন্টে থাকবেন, কারেন্ট কিন্তু ভুল করে ছাড়া দেবে না, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই আপনারা ইলেকট্রিক জিনিস যারা কাজ বোঝেন জানেন তারা এগুলো অর্ডার করবেন, যারা বোঝেন না জানেন না এগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা রিকোয়েস্ট থাকলো। অনেক সময় যারা বোঝে না এগুলো অর্ডার করে সেট করতে পারে না, মানে অনেক একটা বিভ্রান্তিকর বা ঝামেলার ভিতরে পড়ে যায়। আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো, ভাই তারা বোঝেন না জানেন না, দরকার হলে দেখেন আমার ভিডিও দেখেন, নেবেন না বা নিয়েন না এরকম না। আপনার শখ থাকতে পারে, আপনি নিতে পারেন, আমি না বলার কেউ না, কিন্তু আমি বলবো একটু জানেন বোঝেন দেখেন তারপরে আপনি নেবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার ভিডিও এরকম আরো ভিডিও আছে, দেখবেন কিভাবে সেট করতে হয় বা কিভাবে চালাতে হয়, কিভাবে ব্যাটারি সেট করবেন, চার্জ দিবেন, বিস্তারিত সব এগুলো আরো পাইবেন। আমার আরো চ্যানেলে ভিডিও আছে, আরো অন্যরকম ভাবে বোঝানো আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। আরো আনকমন আনকমন ইউপিএস আছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো ভিডিও দেখতে পারেন। এবং আমি মূলত আনকমন আনকমন ইউপিএস গুলাই বেশিরভাগ এনে থাকি। তো আপনারা যদি এগুলো ইউপিএস পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি কথা বলি, যদি কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় আমি বলি, অনেক রকম ভাবে অনেক কথা বলে থাকি, যদি আমার কথা থেকে কষ্ট হয়ে থাকেন বা অন্য কোনো কিছু বা অন্য কেমন কিছু যদি ভেবে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথা থেকে কষ্ট পেয়ে থাকেন। তো আমি আপনাদেরকে আমার মতো করে বোঝাতে মানে চেষ্টা করি বা চাই যে আমি যা দূর বা যতটুকু বুঝে আমি বোঝানোর চেষ্টা করি। তো আমি আবার কারেন্ট খুলে দিলাম, একটু খেয়াল রাখেন, কারেন্ট খুলে দিলাম, এখন কিন্তু ব্যাটারি থেকে চলতেছে এটা, এই ইউপিএসটা সিস্টেমই এমন। তো আমি এই যে লোডটা ছেড়ে দিলাম, আমি এখন বন্ধ করব, আমি বন্ধ করে দিয়েছি কারণ এখানে কাজ করতেছি, অনেক সময় হাত টাত লেগে যাবে। তো আপনারা দেখলেন ইউপিএস এর ভিতরের অংশ অনেক ফ্রেশ কন্ডিশন ইউপিএস। তো এই ইউপিএস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এইগুলা ইউপিএস পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠায় থাকি। এই ইউপিএস গুলো আপনারা কিভাবে অর্ডার করবেন, এই ইউপিএস গুলা আপনারা কিভাবে অর্ডার করবেন, সাপোজ এই ইউপিএস এর মূল্য 2000 টাকা পিস, এই ইউপিএস এর মূল্য 2000 টাকা পিস। আর এই ইউপিএস সাপোজ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন একদম হোম ডেলিভারি, অর্থাৎ এই মালটা একদম গ্রামের বাজার পর্যায়ে চলে যাবে। আমি যেভাবে সেট করলাম, চালাইলাম, দেখাইলাম, সেম এভাবে আপনি চালায় দেখে বুঝে নিয়ে মানে এভাবে নিতে পারবেন। আর এগুলো অর্ডার করতে সাপোজ ফার্স্টে 300 টাকা অ্যাডভান্স করতে হবে, 300 টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিবেন, তারপর মাল পাঠিয়ে দিব। তারপরে আমি যেভাবে চালাইছি এভাবে আপনারা চালায় দেখে নিয়ে বাকি টাকা পরিশোধ করবেন। এই সিস্টেমেই আমরা মূলত মাল পাঠায় থাকি। তো যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে নিয়ে যাবেন, এটা আরো ভালো, দোকানে এসে দেখে শুনে নিয়ে গেলে আরো ভালো। তো এছাড়া আমাদের কাছে আরো ইউপিএস আছে, আপনারা দেখেন 24 ভোল্টের ইউপিএস আছে, ট্রান্সফরমার আছে, আইপিএস আছে, ভ্যারাইটিস কিছু মাল আছে। আপনারা চাইলে কিন্তু এগুলা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এগুলো সকল মালামাল কিন্তু আমরা পুরো 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। তো আপনারা দেখলেন ইতিমধ্যে এই ইউপিএসটা কিভাবে চালাতে হয় বা বিস্তারিত আমি যতটুকু বুঝি তো বোঝানোর চেষ্টা করছি। মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বারবার একটা কথা বলি, আমি তো সাজানো গোছানো কথা বলতে পারি না, তো আমার কথাতে ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।